নেক্সট পার্টে আসছি, যেটা হচ্ছে যে এবার দেখে নেব যে অবশ্যই দেখে নেব এবার কারেন্ট ফিলিংস দেখে নেব তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। চলো নেক্সট পার্টে দেখে নেব কারেন্ট ফিলিংস। অবশ্যই প্রথম পার্টে দেখে নিয়েছি উনি নিজে কোন এনার্জিতে ছিলেন এবং তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে ছিলেন। এবার দেখে নেব কারেন্ট ফিলিংস, যেটা আমি বলেছিলাম নেক্সট পার্টে দেখব। মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি রয়েছে। মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি রয়েছে। মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি রয়েছে। যা কার্ডের গুচ্ছ পড়েছে, 3টে কার্ড অলরেডি পড়ে গেছে, জাস্ট আর একটা কার্ডই আমি নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। দেখে নেব যে মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি রয়েছে। ওকে, ও মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি নাইস এনার্জি। চলো ট্যারোট কি বলছে দেখে নিই। মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস। উনি তোমাদের মানে যেটা ওনার কারেন্ট ফিলিংস যেটা রয়েছে যে তোমাদের প্রতি একটা কন্ট্রোলিং এনার্জি, মানে কন্ট্রোলিং মানে একটা মানে কন্ট্রোল করার একটা অনুভূতিতে রয়েছে যে তুমি শুধুমাত্র আমার এবং আমার লিমিটেশনেই থাকবে। এই যে কন্ট্রোলিং যে একটা মনোভাব বৃত্তি বা কন্ট্রোলিং একটা ফিলিংসে, এটা ফিলিংস তার অনুভূতি, এটা কন্ট্রোলিং একটা, এটা কোথাও যেন একটা চাপানোতর একটা ইগো থেকেও হতে পারে। বুঝতে পেরেছো তো? বা এরকম একটা যে অনেক সময় হয় এরকম যে তুমি আর কারোর সাথে কথা বলতে পারবে না, বা তুমি আমার লিমিটেশনে মানে তুমি কখনোই একদম লিমিটটা ক্রস করবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? সো ইউ আর অনলি মাইন্ড, বি ইন ইয়োর লিমিটস। তুমি তোমার লিমিটেই থাকো, শুধুমাত্র তুমি আমার। এটা একটা কন্ট্রোলিং একটা ফিলিংসে রয়েছে। তোমার প্রতি একটা উইকনেস তো রয়েছে, মানে কোথাও যেন ওনার মধ্যে একটা বাজে ভয় কাজ করে। কি বলো তো, তোমাদেরকে হারিয়ে ফেলার একটা বাজে একটা ভয় কাজ করে। মানে উনি কখনো তোমাদেরকে নিজের জীবন থেকে যেতে দিতে চান না, আঁকড়ে ধরে থাকতে চান। এবং উনি মানে সবসময় তোমাদের প্রতি মানে তোমাদেরকে নিয়ে একটা চিন্তা করা, ঠিক আছে, অতীতকে নিয়ে চিন্তা করা, তোমাদের সাথে হয়তো কোনো ঘটনা মানে তোমাদের সাথে সময় কাটানো, এরকম নিয়ে একটা চিন্তা ভাবনা। উনি একটা ফিক্স সিদ্ধান্তে চলে এসছেন যে উনি তোমাদের প্রতি একটা কড়া নজরে উনি রাখবেন, এবং সেটা তিনি করেন। হয়তো উনি স্টক করেন, বা উনি হয়তো কারো কাছ থেকে ইনফরমেশন নেওয়া, এরকম একটা ব্যাপার, এরকম। বুঝতে পেরেছো তো? মানে একটা নজরে একটা রাখা। আচ্ছা, তোমাদের মধ্যে অনেক কিছু হয়েছে, মানে সম্পর্কটা হয়তো ভেঙে গেছে, সেটা হয়তো অন অফ হয়েছে। কখনো এই সম্পর্কে মানে অনেকবার হয়তো নিজেকে একটা এই সম্পর্ক থেকে ধরে বেঁধে আটকে রাখা, যে তার ফিলিংসটাকে সে বলবে না, বা এরকম কিছু একটা, বা ইন আউট করা একটা ব্যাপার, অন অফ সিচুয়েশন করা, বা সম্পর্কটা হয়তো ভেঙে গেছে, এরকম একটা ব্যাপার। অনেক কিছু হয়েছে তোমাদের সাথে সম্পর্কে, সেগুলো উনি কিন্তু খুব ভাবেন, অতীতের কথা ভীষণ ভাবেন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। কিন্তু উনি কি চান জানো তো, মানে এত কিছু তো হয়েছে, হয়তো ওনার মনের মধ্যে একটা স্ট্রেংথের অভাব ছিল। উনি তোমাদেরকে কোনো কমিটমেন্ট দেননি।
কিন্তু উনি আজকে কোথাও এটাও একটা অবশ্যই তোমাদেরকে একটা কমিটমেন্ট দিতে চান, সম্পর্কে একটা স্টেবিলিটি দিতে চান, সম্পর্কে একটা রেসপন্সিবিলিটি, একদমই তাই, মানে প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, তোমাদেরকে এমপ্রেসের চোখে দেখেন, এমপ্রেসের মতন করে রাখতে চান, তোমাদেরকে নিজের কাউন্টার পার্ট এটাই উনি মনে করেন, বেটার হাফই মনে করেন। আর যারা তোমরা ধরো হাজব্যান্ড ওয়াইফের, মানে তোমরা যারা হাজব্যান্ডের জন্য দেখছো বা তোমরা যদি ওয়াইফের জন্য দেখছো, মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও হতে পারে এটা ব্যাপারটা, বা যদি তোমরা রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেটাই আমি কথাটা বলতে চাইছি। তোমাদেরকে প্রচুর ভালোবাসে। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনও রয়েছো না, সম্পর্কটা ভেঙেও গেছে, উনি আবার ঠিক করতে চাইছেন, কন্ট্যাক্ট করতে চাইছেন, কমিউনিকেট করতে চাইছেন, ইয়েস কমিউনিকেশন করতে চাইছেন, মানে ওনার সবসময় উনি তোমাদের সাথে কথা বলতে চাইছেন, মানে এই মানে সবসময় তোমার ওই ভয়েসটা তার কাছে খুব প্রিয়, সব সময় তোমাদের সাথে, মানে তোমার ওই ভয়েসটা তার কাছে এতটাই প্রিয়, দিন রাত তোমার সাথে কথা বলতে চাইছে। বুঝতে পেরেছ? ও মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা জিনিসও উনি তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করছেন, তোমাদের ড্রেসিং সেন্স, তোমাদের কথা বলার স্টাইল, তোমাদের সাজগোজ, হেয়ার স্টাইল, তোমরা তোমরা খুব স্বাধীন চেতা, তোমরা খুব, মানে তোমরা কোনো উইদাউট বার্ডেন, মানে তোমাদের মধ্যে একটা বার্ডেন ব্যাপার নেই, মানে তোমরা নিজেরা মানে খুব স্বাধীন থাকতে ভালোবাসো, স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে ভালোবাসো, ডিসিশন নিতে ভালোবাসো, স্বয়ংসম্পূর্ণ, তোমরা এখানে অনেকেই স্বয়ংসম্পূর্ণ হতে পারো, তোমরা ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল হতে পারো, সেটা উনি মনে করছেন, তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়ালি মনে করছেন, তোমাদেরকে উনি কমিটমেন্ট দিতে চান, বা তোমরা এখানে হাজব্যান্ড তোমরা ওয়াইফের জন্য দেখছো বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখছো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তোমাদেরকে উনি কমিটমেন্ট দিতে চান, যদি দেননি তাহলে দিতে চান, বিয়ের প্রপোজাল বা বিয়ে করতে চান, লং টার্ম কমিটমেন্ট, পরিষ্কার কথা। মানে এখানে না, মানে কোথাও যেন উনি সমস্ত তোমাদের সাথে যদি আচ্ছা ওকে, উনি হতে পারে তোমাদের সাথে, মানে এরকম একটা ব্যাপার, তোমাদের সাথে একটা খুব সুন্দর ভালো আনন্দের মুহূর্ত কাটাতে চান, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে খুব মানে সবসময় ভালো ভালো কথা বলতে চান, শেয়ার করতে চান, ওই যে একে অপরের দিকে যে তাকিয়ে থাকা, যে ওই চোখের চাউনি বলে না, মানে একে অপরের দিকে চোখে চোখ রেখে অনেক অনেক কিছু চোখ কথা বলে দেয়, মানে অনেক সময় হয়তো না মুখে কিছু না বললেও হলো, মানে চোখে চোখ রেখে একটা সেই একটা ইমোশন, সেই একটা আবেগান্বিত হওয়া উনি খুব চাইছেন। যদি তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ধরো এমন কিছু ঘটনা, এমন কিছু ইমোশনাল ব্যাগেজেস, সেগুলোকে উনি জাস্ট মানে ওগুলো হয়তো নিতে নিতে হয়তো ভীষণ উনি টায়ার্ড হয়ে গেছেন, আর উনি নিতে পারছেন না, এবার যেন ওইগুলো থেকে উনি মুক্ত হতে চাইছেন, ওগুলোকে লেট গো করতে চাইছেন, স্পেস নিতে চাইছেন, মানে ওগুলোর থেকে একদম নিজেকে বার করে নিয়ে তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক, নিউ স্টার্ট, নিউ সাইকেল, নিউ জার্নি, যেখানে থাকবে লং টার্ম কমিটমেন্ট থাকবে, বা একটা স্টেবিলিটি থাকবে, একটা সুন্দর সম্পর্ক থাকবে, ঠিক আছে? এরকম একটা অনুভূতিতে রয়েছে তোমাদের পার্সন, তোমাদের ভালোবাসার মানুষটি। ভেরি নাইস, খুবই ভালো কথা, সুন্দর অনুভূতিতে রয়েছেন। আচ্ছা, এবার দেখে নেব যে তাহলে তোমাদের মনের মানুষের এই সম্পর্কে নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে। সত্যি কি উনি কমিটমেন্ট দিতে চান, না এইগুলো তার ফিলিংস, অনুভূতি? উনি কি প্র্যাকটিক্যালি উনি কি তোমাদের সাথে, মানে তোমাদেরকে কি কমিটমেন্ট দিতে চান এই সম্পর্কে লং টার্মের জন্য, বা স্টেবিলিটি দিতে চান এই সম্পর্কে? কি চাইছেন অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ওয়েতে তোমাদের মনের মানুষের নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে? ওকে, ও মাই গড,
অবশ্যই একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট, যেটা বাই প্যাশনেটলি, একদম কোনো কিছু না, বাই প্যাশনেটলি। মানে এতদিন যদি উনি চিন্তা করছিলেন না, থট প্রসেসে ছিলেন, তাহলে উনি একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে না, এবার থাকবে ইমোশন, থাকবে প্যাশন, একদম খুব প্যাশনেট থাকবে। মানে উনি যদি, মানে এবার যখন একটা স্টার্ট হবে তোমাদের সম্পর্কটা, যদি একঘেয়েমিতা চলে আসছিল, যে উনি খুব টায়ার্ড, উনি চান এই সম্পর্কে প্যাশন, ইয়েস অবভিয়াসলি চান, এবং অবশ্যই যেখানে থাকবে ইমোশনাল ফুলফিলমেন্ট। উনি তোমাদের হতে পারে যে এরকমও একটা ব্যাপার যে তোমাদের ইচ্ছা, তোমাদের ডিজায়ার, ইয়েস উনি স্টেবিলিটি দিতে চান। ও মাই গড, উনি কমিটমেন্ট দিতে চান। আর কিছু এরপরে তো আর কার্ড নেওয়ারই কথা। মানে উনি যখন এবারে যখন স্টার্ট করছেন না তোমাদের সাথে সম্পর্কটা, একদম প্যাশনেটলি, একদম সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, খুব বাই প্যাশনেটলি, যেখানে থাকবে পুরো স্টেবিলিটি, রেসপন্সিবিলিটি থাকবে, ঠিক আছে। অবশ্যই যেটা ভবিষ্যতে বা নিয়ার ফিউচার বা ইন ফিউচারে, যেটা পুরোপুরি একটা সম্পর্কে, মানে যেটা উনি কমিটমেন্ট দেননি, ডেফিনেটলি উনি নিয়ার ফিউচারেই কমিটমেন্ট দিতে চান, এবং অবশ্যই একটা হ্যাপি ফ্যামিলি উনি ক্রিয়েট করতে চান, একদম এটার কোনো কথা হবে না। অবশ্যই অবশ্যই এই উনি তো অবশ্যই যে, ও মাই গড, উনি যে ক্ল্যারিটি পাচ্ছিলেন না, উনি যে একটা ইনসিকিউরিটিতে ভুগছিলেন, উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন, আর ওনার কোনো চিন্তা নেই। উনি এই সম্পর্ক থেকে তো গিভ আপ করছেনই না, উনি অনেক অবজার্ভ করেছেন, উনি এই সম্পর্কে এফোর্ট দিতেই চান। ওনার ইনটিউশন, এবার ওনার ইনটিউশন ওনাকে, উনি ওনার ইনটিউশনের কথাই শুনছেন। বুঝতে পেরেছো ব্যাপারটা? উনি যে একটা কনফ্লিক্টে ভুগছিলেন না, উনি যে একটা কনফ্লিক্টে ভুগছিলেন, উনি যে এতদিন ধরে ইনঅ্যাক্টিভ ছিলেন, উনি যে একটা কনফ্লিক্টে ভুগছিলেন, একাকিত্ব, স্ট্রাগল, বাধা বিপত্তি, লটস অফ, ও মাই গড, থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি নেগেটিভিটি, উনি পুরোপুরি এই বিষয়ে ক্ল্যারিটি পেয়ে গেছেন, আর কিছু বলার নেই। মানে কোথাও যেন উনি খুব কনফিডেন্ট হয়ে উঠছেন, এবং প্রথমত উনি তোমাদেরকেও কনফিডেন্ট দেখছেন এই বিষয়ে, তো আর কিছু বলার নেই। অবশ্যই স্টেবিলিটি আসছে, কমিটমেন্ট, একটা নিউ স্টার্ট, মানে একটা বাই প্যাশনেটলি, যেখানে প্যাশন থাকবে, ভালোবাসাও থাকবে, ইমোশন, মানে মানে যখন স্টার্টিং হবে, এতদিন ধরে যদি উনি এই সমস্তের জন্য নিজেকে আটকে রেখেছিলেন না, এবার আর মানে উনি আর কোনো কিছু, এবার একদম কি বলবো, ইয়েস, মানে একদম পুরো উনি এই সম্পর্কটাকে একদম এগিয়ে নিয়ে যেতে চান, এটাই তার নেক্সট পদক্ষেপ। এটা প্র্যাকটিক্যাল ওয়েতে, কোনো মানে ভাবছেন, চিন্তা করছেন, অনুভূতি, নো, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে। ওকে, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, যেন তোমাদের জীবনে খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়। অবশ্যই হবে, যখন পজিটিভ এসেছে তখন পজিটিভ তো হবে। আচ্ছা, যাই হোক না কেন, এই গেল আজকে রিডিং পর্ব। আগামীকাল আবারও চলে আসবো নতুন একটা দিন, নতুন সকালে রিডিং পর্ব নিয়ে। যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নাও। 9531614022 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, যেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। কল করো না প্লিজ বন্ধুরা। ওকে, চলো আজকের মতন টাটা করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, মেডিটেশন করবে। ওকে, চলো টাটা।